রসগোল্লা, আহাহা, শুনলেই যেন জিভে জল চলে আসে। রসগোল্লা খেতে কে না ভালোবাসে, কিন্তু সেই তো বাইরে থেকে রসগোল্লা খাবেন আর পরের দিন পেট ছুটবে। আপনারও আপনার প্রাণপ্রিয় সন্তানেরও। দরকার কি আছে? যদি আমি বলি বাসায় আপনি শুধুমাত্র পাউরুটি দিয়ে তৈরি করতে পারবেন দোকানের মতো অসাধারণ স্বাদের রসগোল্লা, তাহলে কেমন হবে? তো চলুন দেরি না করে পিনিক পাই ফুডের আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক কিভাবে শুধুমাত্র পাউরুটি দিয়ে তৈরি করতে পারবেন অসাধারণ স্বাদের আমাদের সবার প্রিয় রসগোল্লা। তৈরি করে দেখাবো পাউরুটির রসগোল্লা। এর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি। জাল করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 8 পিস পাউরুটি। ব্রাউন অংশটাকে ফেলে দিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে জাল করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আবারও খুব ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আঠালো একটা ভাব চলে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি। দেখুন কতটা আঠালো হয়ে গেছে। প্যানের গায়ে কিন্তু একদমই লেগে নাই, প্যানের গায়ে থেকে কিন্তু ছেড়ে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এখন হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলে কিন্তু যখন আমরা রসগোল্লাটা তৈরি করব তখন আর ভেঙে যাবে না। এর জন্য একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন অল্প অল্প ডো নিয়ে আমি রসগোল্লার মতো গোল গোল করে তৈরি করে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু খুব ভালো করে চেপে চেপে বলটাকে তৈরি করে নিতে হবে। আমি একটু সময় নিয়ে খুব ভালো করে চেপে চেপে বলটাকে তৈরি করে নিয়েছি। এখন রসগোল্লা শেপ দিয়ে নিচ্ছি। গোল করে শেপ দিয়ে নিয়েছি। আমি মাঝারি সাইজের রসগোল্লাগুলো তৈরি করছি। সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথাও কিন্তু ফেটে যায়নি। এখন চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। এই শিরাটা কিন্তু একটু পাতলা হবে। এখন চুলা আঁচটাকে ধরিয়ে দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যাচ্ছে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা গলে গেছে। চুলা আঁচটা এই পর্যায়ে কমিয়ে দিয়ে এখন আমি রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার ফুটোটা আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এভাবে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে, একদমই ভেঙেও যায়নি, ফেটেও যায়নি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি বাসায় তৈরি করে কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। ব্যাস, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের টুসটুসে রসগোল্লা। Just fired, estimated, over. ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর পিনিক পাই ফুডে আগামীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর পিনিক পাই ফুডকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।